আসো আসো এই ঠিকঠাক আসেনি মানুষ কি কই মানু আমার মানাতে দেখ আমার মানাত ঘুমাতে ঘুমাতে সিট নিয়ে আইছে আজকে জানোস জুতা একটা পরে গেছে কই দিতে পারে না নিচে খালি ঝুঁকে পরে যায় ঘুমাতে নড়ছে কেমন করে এসছে আমার পরে যাবো ধর না ওর নামাইছে ওই জায়গায় খারাপ রয়েছে যে জায়গায় নামাইছে দেখছিস কার জুতা পাইতেছে কত সিস্টেম করে জুতা পাইতে নিয়েছে ও মা গাঁটটি বসে সবজি বান্ধা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম সবজি গোল করা যে বৃষ্টি পড়ছে ফোনে এসি নাহলে মাইরা ছুঁতে না রাধা মতো করে খুলে রয়েছে ফুলছে ফুলছে না এ তো কালকে কাছে মান্নাত করছে মান্নাত পরোটা খাইতে গেছিল এখানে হলো মানে রান্না করে নিয়ে আসছি যে ওই খাবারই খাইতেছে বোন আব্বা ওই যে ওখানে বসে রয়েছে মানু বসে রয়েছে আমার কোলে আছে আম্মাজান ঘুমাইতেছে একদম মন মতন মা ফোন দিছে না মাই দিছে মা দিছে না মা ফোন দেয় নাই হ্যাঁ মা এই যে পোষাই গেছে তোমার পোলাপানে খাবার খাইতেছে তোমরা আসবা না খাইলে খাইতে পারেন আপা টেস্ট করেন আবার নাও এই নিচে হ্যাঁ নিচে যায় ওটা ওরে না তুমি ওরে নাও যাও না ভাই কুলে যাও 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 নিচে যাও হ্যাঁ হ্যাঁ যাও যাও ওরে যাও বাবু নিয়ে আইতাছে তুমি যাও চলে যাবো মানে বস্তা বাস্তি যা যা আছে সবকিছু নিয়ে যাইতেছি গাছি বস্তা আর আপা মিমটা নিয়ে আসতেছে আমাদের বাড়িতে একটু কাজও আছে তার জন্য আব্বা ওঠো তুমি বলো তুমি আমি ওই পুরো দোকানে যাবো কাজ আছে একটু ওষুধ আনবো আপনি একটু সামনে আসেন হ্যাঁ তো মেয়ের জন্য হলো একটা মলম নিব এই যে এটা হ্যাঁ নেই খাইতেও বলো হইব মলম দিব একটা আর একটা ওষুধ দিয়ে দিচ্ছি বুঝতে পারছি আর ভিতরে মেডিসিন খাইলে আর হইব না ওইখান থেকে আর হওয়ার চান্সেস নেই নতুন করে যদি একটা ভিটামিনস ক্রিম দিয়েন তো ভিটামিনস এই যে ভিটামিনস দেখা যাচ্ছে এই পাশে হলুদটা হলুদ প্যাকেট একবার এই পাশে যেটা এই কর্নারে হ্যাঁ ওটা ভিটামিনস তো লেখা না এটা না ও সেম প্যাকেটে আছে ভিটামিনস আছে না থাকলে নাই মানাতে জন্য ভিটামিনস নিতে হবে মানে যে জ্বালায় তোমার মেয়ে আল্লাহ গো জানো না হসপিটালে যা কি করছে এদিক তাকাও শোনো এক ঘরের জুতা আরেক ঘরে নিয়ে সামনে রেখেছে আরেক ঘরটা নিয়ে আরেক ঘরের সামনে নিয়ে রেখে আসছে কি যে দুষ্টামি করছে আজকে এই জন্য তাড়াতাড়ি করে নিয়ে আসে বলছে জানো তাই নেই শোধ নিতেছে তোমার মেয়ে তুমি কি সব দুষ্টামি করতে পছন্দ করো না তোমার এই দুষ্ট মনের জন্য তোমার মেয়ে এখন খুবই দুষ্ট হয়ে গেছে আসো মেয়েটাকে একটুখানি রাখো মা এই পিটামো না পিটামো সবাই কি জানো
আরিফের মেয়ে আরিফের মতন হয়েছে, পনটা মনে আরিফ এমন ছোটবেলা এরকমই ছিল, এমন পনটা আমি করতো। আমি কাম কম কেমন, আমি কি আরিফের কাছে ছিলাম নাকি ছোটবেলা? যদি থাকতাম তাহলে তো অবশ্যই দেখা নিত। শরীর তো বদল, কিন্তু সবাই তো না আরিফের মতনই পনটা হয়েছিল। যাই হোক, ঘড়ি কোথায় পাওয়া? ঘড়ি কোথায় পাইলাও? হারা গেছে বলে তা কাঠটা খুঁজতেছিল দুদিন ধরে। এই কথা আমি হচ্ছে তোমার কালো ঘড়ি খুঁজতেছে রাসেল ভাই। এখন দেখবেন তার বাপের এইসব পন্টামি করে তো, আর সব জায়গায় জানালা বেয়া বেয়া উঠা জায়গা, সব জায়গায় যায় এইসব দুষ্টামি করে। যেমন তাই করতে দেয় তো। আর এটা অবশ্য সত্যি, তুমি যেমন ও যা যেটা চায় ওইটাই দিয়ে দাও সাথে সাথে, এই জন্য সবার সাথে সেম জিনিসই করতে চায়। আর আমার কাছে তো খুব মাইর খায় এই বয়সেই, সবারই মারে, সবারই লাথি দেয়, সবারই খামচি দেয়, অন্য তো দিয়ে বয়ে থাকে। পরে ওরিতে বিচার দিলে তখন মন চাঁদের ইচ্ছা মতো কিলাইতে তো পারি না, জাগা তো নাই কিলানির। হ্যাঁ মা, কি কোন বাতি? আচ্ছা বন্ধ করতেছি, আস তুমি ভিতরে আসো। তো তোমার মাইয়া নিয়ে যাও, এবার তোমার মেয়েটা নিয়ে যাও, নিয়ে যাও বাইরে নিয়ে যাও, ঘুরাই নিয়ে আসো। 11:22 বাজে, তো বোনের জন্য হলো খাবার নিয়ে যাইতে হইব। আর স্যুপ খাইতে মুচাইছে, আর স্যুপ খাইতে ইচ্ছা করতেছে। আর ও আমার যে স্যুপটা রান্না করে খাওয়াইছে, আমি আসলে ওই স্যুপটা কখনো রান্না করি নাই, আমি আসলে জানি না এটা কেমন রান্না করে। তো আমি নিজের আইডিয়া থেকে এটা রান্না করতেছি, তো দেখি আল্লাহ জানে হয় কিনা। মরিচ বেশি হয়ে যাব, মরিচ তুলে রাখি, কারণ ও তো বেবি তো দুধ খাইব। তো পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন বাগারে দিব, রসুন আদা এগুলো বাগারে দিব যদি পাই আমি। আর এখানে আছে হলো পেঁয়াজ, কাঁচামরিচ আর হলো চিকেন। পানি দিয়ে দিছি বেশ অনেকগুলো, পানি কি আরেকটু দিব কিনা তাও বুঝতেছি না, তো এটা সেদ্ধ হোক আগে। আর এখানে পাশে ডাল, ভাতও ওই যে নরম করে নিয়ে যাবো। কালো জিরা ভর্তা তা আছে ওখানে মনে হয়, দিকেই ফোন করে। স্যুপের যে মাংস আছে সেটা আমি ছুটাই নিলাম, কাটা মাংস আমি যে সাহায্যে ছুটাই এখন রান্না করে দিই। আল্লাহ জানে কেমন হয়, যেটা যখন না কোনোদিন যেটা না করছি এটা বিষয় একটু কাঁচাই। মা অন্যান্য স্যুপ রান্না করা হয়েছে, কিন্তু এই স্যুপটা রান্না করে নেয়। ও বাবা কি লাগবে, আমি রান্না করি খালামনির জন্য। কেমন কান্দে পুলিতে বয়ে থাকবো, খিদা লাগছি, একটু ধরো বোনেরা, আমি এটা নামাই দিয়ে আসি। গো কেমনে কান্দে আমার মাইয়াটা, কেমনে কান্দে পাগলিটা। গোসল করতে নিয়ে যাও তো মা, মারে আবার গোসল করতে নিয়ে যাও তো বোনেরে। হ্যাঁ যাও গোসল করে দাও। তুমি গোসল করবে না? বাজে করে জানো 12টা বাজে, বাসা যাওয়া লাগবো না বাবা, আজকে কেউ যাবো না বাসায়, বুঝো না কিনা খালামনি এসে পড়বে আজকে। তো এটা একদম আস্তে আস্তে জাল করি। আর ডাল ঘুরতে দিলাম, ডাল বাগার দিতে হইব, এটারও বাগার দিব, কিন্তু আরেকটু জাল করে নেই, হাড়গুলো আরেকটু সিদ্ধ হোক। ঢাকা দেওয়া দরকার, কিন্তু ঢাকবো কি তো কিছু খুঁজে পাই না। বৃষ্টি নামবো এখন, না বের হইলে গাড়িতে আসি, আল্লাহ জানে বৃষ্টি কত মানে বসো একটা সিট নিলাম, তুমি বই পারলে সিট নিয়ে নিলাম, রান্না তো বসা শিখে যাচ্ছে, করে দেবো নানা বাড়ি আমরা থাকো। মান্নাত মাইনো ঘুমাই পাতেছে, বাসা চেষ্টা করলাম ঘুম পাড়ানি, ঘুমাইলো না। অবস্থা কি বৃষ্টি দেখা নাই তো,
এই জায়গাটা প্রচুর ভাঙা ছিল, এইটুক ঠিক করছে বুঝছেন। আর মাঝে যে কতখানি ভাঙা এইটুক আর ঠিক করে নাই, মানে মনে হচ্ছে যার যার বাড়ি ঘাট আছে সে ঠিক করছে। এই দেখেন এই জায়গার এই জায়গা একসাথে ভাঙা ছিল, এই জায়গাটুকু কেউ ঠিক করে নাই, কি আর করার। যাই হোক এখন সবকিছু ঠিকঠাক হয়েছে, বোনও বাড়িতে চলে আসবে, আমারও প্রতিদিন রেগুলারই শরীয়তপুর যাওয়া হবে ইনশাল্লাহ, দোয়া করবে। এতদিন অনেক কিছুই হইতো, গেলে যাইতে পারে, ঘোরাফেরা অনেক কিছু হয়েছে, তারপর একবারে যাবো বৃষ্টির কারণে পানির বাতাসে কি পরিমাণে বৃষ্টি নামবে আল্লাহ জানে। কেমন ব্যাগ করে দিয়েছে, গাড়ির মধ্যে পর্দা দিয়ে দিছে, গাড়ির মধ্যে পর্দা দিয়ে দিলাম বৃষ্টির কারণে, বাইরে বৃষ্টি হইতেছে, বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা গাড়ির মধ্যে পর্দা দিয়ে দিচ্ছি। বড় বড় ফোটাবো আল্লাহ। ওই 2-3 দিন কিছু ওই ব্রিজ দিয়ে, এখন হলো পুরানটা দিয়ে যাইতেছি। বৃষ্টি পড়ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টি থামছে, এখন ভিজছে একদম শেষ। এই যে এইটা তো যাইতেছে না, যে কাগজ বিছাই দিছে পানি আসার লেগে, দেখো না আমাদের কাজ শেষ হয় না, কাজ করতেছে, উদ্বোধন করছে কোন রকম না, কিছুই করে এটা বিছাই না, এটা বিছাই না, এদিকটা অনেক বৃষ্টি হয়ে গেছে অলরেডি, আর ওদের দিকটা হইতেছে। এখন বাজে হলো 11টা, আমার ছোট মেয়ে মাত্র ঘুম থেকে উঠলো, কারণ আমরা রাতের বেলা অনেক লেট করে আসছি, এই জন্য 2টা বাজে আস্তে আস্তে তো এখানে হয়েছে, তারপর আবার ঘুমাইছে লেট করে। তো আমার ঘুম 4টার দিকে হয়েছে, কিন্তু ঘুম মানে ঘুমে ডিস্টার্ব হবে দেখে আমার জামাই আবার ফোন বন্ধ করে আসছিল, সাইলেন্ট করে আসছিল। কি করলাম মা, তোমার বাঁচতে কইছি আমার না, তুমি কি বোন হইছো না, তুমি কি বড় বোন হইছো মা? তো বড় বোন হয়েছো তুমি, আমাদের তাকাও, মানো তাকাইছে। আমি একটু রান্না করতেছি, একদম নরম করে, মানে সিদ্ধ চালে একদম নরম সফট করে রান্না করলাম। আর এখানে হলো কালো জিরা ভাজা নিব, শাক ভাজি করতেছি। এই যে এখানে মাছের তরকারি, এটার মধ্যে হলো ধনিয়া পাতা দিয়ে নামাই নিব, হয়ে গেছে। তো এই যে কালো জিরা, এইটা হলো ভাবি পাঠাইলো, বোনের জন্য শুধু অল্প একটু মানে ভাইজা গুঁড়া করে নিয়ে যাবো, শুধু রসুন ঝাল দিয়ে, রসুন আর আদা ঝাল দিয়ে। আচ্ছা, একটা মরিচ দিতে কইছে, কে দিতে কইছে? মরিচ দিব না তো, শুধু দিব, লবণ, আদা ঝাল আর লই। কি করতেছে, হাত ধরে নিয়ে যা, বুঝছি অনেক জ্বালাস তোরা বোনেরা। তা ডিম দিয়ে এনে থাও, থুই চোখে লেগা, তুমি তুমিও তো পারো না কোনো কিছু গুছায় করতে। তো আপা হলো চলে যাবো, ওই আলোচনায় করা হইতেছে, কিভাবে ফোন দিছে। আমি বাসায় আসলাম, আইসা আমার মনটা খুব খারাপ হয়ে গেল, আমি যে প্ল্যান করে আসছিলাম তার কিছুই হচ্ছে না, তাই না বেবি? কিছুই হচ্ছে না। তো যাক, কি আর করবো, কিছু করার নাই। এই ঘর গুছানো এখনো হয় না, ওই ঘর গুছানো হয়েছে, মুছতেছে এখন, মানে স্যাবরন নিয়ে আসছিলাম আসার সময়, তো আপা হলো মুছতেছে, ঘর দোর সব কিছু গুছানো, বাট এই ঘরটা রয়েছে। আর এই ঘরে সব পোলাপান আছে, তাই এই ঘরের হলো এমনি রাখা হলো। এই যে মুছতেছে আপা, মোছ হয়েছে আপা, মোছ ওটা দিয়ে মোছ। এই কি স্যাবরন ফালাইছো? ছাড়বো, দাঁড়াও।
এই 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 মান্নাত পড়ে দেবো মা, এই পড়ে যাবে সবাই আসো, এই ঘর থেকে বের হও, এই ঘর থেকে বের হও, বের হও, বের হও।